আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুদ ইলেকট্রনিক্স ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন, একটা 3 স্পিড বা এটাকে কেবিন ফ্যান বানিয়েছে। এই কেবিন ফ্যানটা জ্যাম্প আছে, ঘুরছে না। এটাকে আপনাদেরকে মেরামত করে দেখাবো, স্যাপবুস না চেঞ্জ করে কিভাবে মেরামত করা যায় সেটা আপনারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা তে পারবেন। দেখুন আপনারা, আমি প্রথমে বডিটা খুলে নিচ্ছি, নাটগুলোকে খুলে নিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন। ভিডিওটাকে ফাস্ট করে দিলাম, ফটাফট নাটগুলোকে খুলে নিচ্ছি, না তো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, তার জন্য ফাস্ট করে দিয়েছি। দেখুন, নাটগুলো খুলে নিলাম। এবার আমি হাতুড়ি দিয়ে প্লাস দিয়ে ঠুকে বার করে নিচ্ছি ঢাকনা দুটোকে বার করে নেব। বার করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এই কাজটা করবেন। খুব সহজে আপনাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা অনায়াসে সাববুস না চেঞ্জ করে আপনারা চালাতে পারবেন। পেছনের কভারটা খুলে নিয়েছি, এবার সামনেকার কভারটা খুলে নেব এবং রোটারিটাকে বার করে নেব। প্লাস দিয়ে হালকা করে স্যাপটেম বাড়ি মারলাম, রোটারিটা খুলে নিয়েছি। দেখুন, রোটারিতে অনেকটা ময়লা লেগে আছে, এই ময়লাটাকে পরিষ্কার করব। সামনেকার ঢাকনাটাকে খুলে নিলাম এবং স্যাপ বসে প্রচণ্ড নোংরা লেগে আছে। এই ময়লার জন্য জ্যাম্প হয়ে গেছে, তার জন্য ঘুরছে না। আমি বুশ দুটোকে খুলে নিয়েছি ঢাকনা থেকে। বুশের তুলো দুটো দেখুন শুকিয়ে আছে, অনেকটা শুকিয়ে গেছে। এই মোবিল নাই, মোবিল দিয়ে আমি তুলো দুটোকে ভিজিয়ে দেবো এবং এই ভিজানোর কারণ হচ্ছে বুশটাকে ঠান্ডা রাখবে। ঘোরার সময় অতিরিক্ত গরম হয়, গরমের জন্য বুশ জ্যাম্প হয়ে যায় এবং ধীরে ধীরে ক্ষয় হয়ে আওয়াজ হয়। তার জন্য আমাদেরকে সবসময় তুলোটাকে ভিজিয়ে রাখতে হবে। তুলো সবসময় ভিজিয়ে না রাখলে ধরনের সমস্যা হয়। তার জন্য দেখুন, বুশ দুটোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো ময়লা লেগে না থাকে। আর স্যাপটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। শুকনো কাপড় দিয়ে ঘুরিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো নোংরা ময়লা না লেগে থাকে। এবং আমি ঢাকনাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বুশ দুটোকে ফিটিং করে নিব। বুশ দুটোকে ঢাকনাতে লাগিয়ে নিলাম। এবার তুলো দুটোকে লাগিয়ে নিচ্ছি। তুলো দুটোকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটাকে লাগাবার পর ঢাকনা লাগিয়ে এবার নাট দুটোকে লাগাচ্ছি, যে বুশটাকে ধরে রাখবে সেই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম এবং স্ক্রুড্রাইভার দিয়ে নাট দুটোকে ভালোভাবে টাইট করে নিচ্ছি এবং একটু ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। এবং কমেন্ট করতে বলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। আর আপনারা কাজ শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা না দেখলে শিখতে পারবেন না। তাই দেখুন, আমি স্যাপটে মোবিল লাগিয়ে দিয়ে টেস্ট করছি কি ঠিকভাবে পজিশানে লাগিয়ে তারপর আমি কয়েলের সঙ্গে অ্যাডজাস্ট করে লাগাবো। এবার আমি কয়েলে ভরে নিলাম। কয়েলে ভরে নিয়ে রোটারটাকে ভরে নিয়েছি। রোটারটাকে ভরার পর এবার আমি ঘুরিয়ে একটু টেস্ট করে নেব, তারপর পেছনকার ঢাকনাটাকে লাগাবো। স্যাপটা ঠিকভাবে না লাগাতে পারলে ফ্যানটা ফিটিং ভালো হবে না এবং আওয়াজ মারবে। তার জন্য আমি হাতে দেখে নিলাম এবং বুশে আমি খানিক তেল লাগিয়ে নিলাম এবং স্যাপটের পেছন দিকে স্যাপটে খানিক তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার তারটাকে আমি ঢাকনার পেছন দিয়ে বার করে নেব। বার করার পর ঢাকনাটাকে লাগিয়ে নাট দুটোকে ফিট করে নেব। 4টা নাট আছে, 4টা নাটকে ভালোভাবে ফিট করে এবার টাইট দিয়ে নেব। টাইট দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর আমি টেস্ট করে দেখাচ্ছি। নাট 4টাকে লাগাচ্ছি, একা করে নাট দুটো লাগিয়ে নেব। লাগার পর আপনাদেরকে টাইট করে দেখাচ্ছি। আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এবং লাইক করছেন না, কমেন্ট করছেন না। অবশ্যই কমেন্ট করবেন আর পারলে শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করলে কি হয়, অনেকে দেখার সুযোগ পায়, আরও বন্ধুরা দেখার সুযোগ পায় এবং তারাও কাজটা শিখতে পারে। দেখুন, আমি 4টা নাটকে আস্তে আস্তে সমানভাবে টাইট দিয়ে নিলাম এবং হাতে করে ঘুরিয়ে ফ্রি করে নিচ্ছি। পুরো ফ্রি করার জন্য প্লাস দিয়ে একটা ছোট্ট করে বাড়ি মারলাম। বাড়ি মারলেই আপনার ফ্রিটা হয়ে যাবে। আর না হলে নাটগুলোকে আবার ভালোভাবে টাইট দিয়ে দেখতে হবে। সমানভাবে 4টা নাটকে টাইট মারতে হবে। টাইট করে ভালোভাবে ফ্রি করে নিতে হবে। হাতে করে ফ্রি করলেই বাস ঠিক হয়ে যাবে। এবার আমি কন্ডেন্সার লাগিয়ে দেখছি, চেক করব। সিরিজ কানেকশান দিয়ে প্রথমে দেখব, তারপর ডাইরেক্টে দেখি। শর্টটা দেখে নিলাম, বডি শর্ট আছে কিনা। বডি শর্ট নাই। এবার আমি কানেকশান করে দেখছি ঘুরছে কিনা। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা ঘুরছে, আওয়াজ পাচ্ছেন হালকা। ব্লেডের ক্যাপটাকে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, ব্লেডের ক্যাপটা পড়ে গেল, আওয়াজটা পাচ্ছেন কিনা ভালোভাবে। এবার আমি জালির সঙ্গে ফিটিং করে এবার আপনাদেরকে দেখাবো। আমি ব্লেডটা লাগিয়ে আমি ক্লিপটাকে লাগিয়ে নিলাম, ব্লেডটাকে লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন। আমি এবার তারটাকে লাগিয়ে ডাইরেক্ট কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আর আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই। দেখুন, আওয়াজটা পাচ্ছেন, ব্লেডের আওয়াজ খুব সুন্দর আওয়াজটা হচ্ছে। আর হাওয়াটাও প্রচণ্ড হচ্ছে, শুধু আওয়াজটা নয় হাওয়াও প্রচণ্ড হচ্ছে, প্রচুর হাওয়া। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।